কলিমুল্লাহ ভাই যা আমার খুবই ঘনিষ্ঠ, তার সাথে হয়তো আমার মানে মতের অনেক অমিল ছিল, এটা আপনি জানেন, এবং আমরা আলোচনার সময় অনেক সময় অনেক অমিল, কিন্তু উনি তো সজ্জন মানুষ। উনি এখন বলতে পারেন যে রাজবন্দী, আমি একদম রিয়েল রাজবন্দী যাকে বলে আর কি, এটা হলো উনি। কিন্তু বিচারককেও যে এক সময় এই বিচারককে জেলে যেতে হবে একা, এই বিচারককে কবরে যেতে হবে যিনি এটা উদ্ধৃত করছে। আমি ইন্টারেস্টিং ব্যাপার, সকল অপরাধীরা মুক্তি পেয়ে যাচ্ছেন আর সকল সরকারের সমালোচনা করলেই গ্রেফতার হয়ে যাচ্ছেন। পিপিপি মানে পাবলিক প্রসিকিউটর বলছেন যে উনি রাত জেগে টকশু করেন আর টকশু করেন, উনি খালি টকশু করে সরকারকে বকাবদ্ধ করেন, এই জন্য তাকে জেলে পাঠানো উচিত। পিপি মানে পাবলিক প্রসিকিউটর সরলভাবে বলে ফেলছে নাকি সরকার তো দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করছে। এই পাবলিক প্রসিকিউটর আপনি সরল বলেন? না, বলছি সরকার তো দুর্নীতির মামলায় গ্রেফতার করছে কলিমুল্লাহ সাহেবকে, আর উনি সরলভাবে স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন যে উনি তো খালি টক শোতে সরকারের সমালোচনা করেন, এই জন্য তাকে জেলে পাঠানো উচিত। হ্যাঁ, আরো দেখলাম যে বিচারক বলতেছে যে ওনাকে জেলেও একা যেতে হবে, কবরেও একা যেতে হবে, কিন্তু বিচারককেও যে এক সময় এই বিচারককে জেলে যেতে হবে একা, এই বিচারককেও কবরে যেতে হবে যিনি এটা উদ্ধৃত করছে। আমি বিশ্বাস করেন নামটা লিখে রেখে দেন, আপনি লিখে রাখেন এই বিচারকের নাম, এবং বলেন যে সাইফুল আমিন ভাই এইটা প্রেডিকশন করছিল আসছে, আমি হয়তো ততদিনে থাকবো না, তখন দেখবেন যে এই বেটা জেলে যায়। কারণ সে কিন্তু এই যে কলিমুল্লাহ ভাই যা আমার খুবই ঘনিষ্ঠ, তার সাথে হয়তো আমার মানে মতের অনেক অমিল ছিল, এটা আপনি জানেন, এবং আমরা আলোচনার সময় অনেক সময় অনেক অমিল, কিন্তু উনি তো সজ্জন মানুষ। আর যাই হোক, সজ্জন মানুষ, ওনার বিরুদ্ধে দুর্নীতির কথা শুনলে আমার কাছে হাস্যকর মনে হয়। আমার হাসি পায় এই জন্য যে কলিমুল্লাহ ভাইয়ের মানে ফ্যামিলি সম্পর্কে জানার চেষ্টা কর, মানে ফ্যামিলি মানে কি, তার মা কে, তার ওয়াইফ কে, তাদের পারিবারিক অবস্থা কি। ইনি বেগম রোকেয়ার যে সময় টাকাটা বরাদ্দ হয়, সেটা কিন্তু আগের ভিসির ইয়েতে বরাদ্দ হয়েছে, খরচ অধিকাংশ হচ্ছে ওনার আমলে। তো উনি সে সময় দুর্নীতি করছেন, একটাই দুর্নীতি সবাই ওনার বিরুদ্ধে, আমি দেখলাম যে অনেক আজকের বড় বড় টকার ওনার বিরুদ্ধে অভিযোগ আনছেন যে উনি প্রতিদিন প্লেনে করে আসতেন, প্লেনে করে যেতেন, এই টাকা কোথায় পেতেন। কিন্তু পরবর্তীতে কি পাওয়া গেল, ওই প্লেনের কোম্পানি ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়া ওনাকে প্রতিদিনের এই টিকিটটা ওই কোম্পানি দিয়ে, উনি ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওইটা এই যে একটা অপপ্রচার চালিয়ে একজনের বিরুদ্ধে একটা ইয়ে করা, সেটা কিন্তু আমাদের সাংবাদিকদের মাধ্যমে হয়েছে, যারা বিভিন্ন জায়গায় টক শো করে বেড়ায়, বড় বড় কথা বলে, তারা কিন্তু এখন আবার হেসে হেসে আবার ইয়ে করতেছে। আমি এমন এমন টক শোতে এমন দেখেছি, বিশ্বাস করেন, যে যার অভিযোগটা মিথ্যা প্রমাণিত, যে অভিযোগ করছে তার অভিযোগটা যে মিথ্যা প্রমাণ হয়েছে, যে এই ভদ্রলোক আসলে ওই যে তার দুর্নীতির টাকা দিয়ে প্লেনে করে যেত না, প্লেনের কোম্পানি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিকিটটা দিত। হ্যাঁ, এই কথা প্রমাণ হওয়ার পর সে আবার হাসতে কিন্তু এটা নিয়ে বলতেছে এই যে এটা আসলে তখন বোঝা গেছিল যে এটাই দুর্নীতি, আসলে এখনো এটা নিয়ে সন্দেহ থেকে যায়, যদিও ওরা বলেছে, মানে নিজের চামড়া বাজানোর জন্য যা যা করা দরকার সব করে আবার কলিমুল্লাহর উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। কিন্তু কলিমুল্লাহ সাহেব তো একটা ভালো ইয়ে দিয়ে দিয়েছেন যে তাকে কেন এটাতে অভিযুক্ত করা হয়েছে, সেটা হলো দীপুমণি, যে দীপুমণির বিরুদ্ধে তার ভাইয়ের বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ আছে, তার ভাতিজাদের বিরুদ্ধে বালি চুরির অভিযোগ, এবং পুরো একটা এলাকা, চাঁদপুরে একটা বড় এলাকা তারা দখল করে বালি চুরি করত, সেই দীপুমণি কথা। এখন দীপুমণি আওয়ামী লীগের রাজনীতি অনেক প্রথম, কিন্তু উনি যদি মানে উনি যখন চাইছেন যে কলিমুল্লাহকে হিউমিলেট করতে, হয়তো কোনো কাজের জন্য চাইছেন, সেটা কলিমুল্লাহ সাহেব ক্লিয়ার করেননি, তো নিশ্চয়ই ছাত্রলীগ বা যুবলীগের কেউ যায় তখন যুগ্ম সম্পাদক দীপমণিকে বলছে, আপা আমার জন্য এটা একটু করে দেন। তখন আপা ফোন দিচ্ছেন, ফোন দিয়া যখন আপার কথা কলিমুল্লাহ শুনে নাই, তখন হয়তো কলিমুল্লাহর বিরুদ্ধে এমন কথাগুলি ছড়াই দিচ্ছেন, এবং সেগুলো পরবর্তীতে এসে সরকার পতনের পর কলিমুল্লাহকে ইয়ে করার জন্য, কলিমুল্লাহকে হিউমিলেট করার জন্য, তাকে খাটো করার জন্য সেই কথাগুলি ব্যবহার হয়েছে। আজকে তার বিরুদ্ধে তাকে যে জন্য আটক করা হচ্ছে, বেসিক্যালি কিন্তু আসলেই উনি টকশোতে কথা বলছিলেন, এই কথা বলা বন্ধ করার জন্য হচ্ছে এটাই হলো আসল কথা। কারণ পিপি কিন্তু এই কথাটাই বলছে, পিপি কিন্তু দুর্নীতির মামলার কথা বলে নাই। আর দুর্নীতির কারণে তাকে, হ্যাঁ, তাহলে তো দুর্নীতি দমন ব্যুরোর উপস্থিত থাকা উচিত ছিল, দুর্নীতি দমন ব্যুরোর আইনজীবী থাকা উচিত ছিল, কোথায়? তার মানে কি এটা ওনাকে উনি এখন বলতে পারেন যে রাজবন্দী।
আমি একদম রিয়েল রাজবন্দী যাকে বলে আর কি, এটা হলো উনি। যাই হোক, কলিমুল্লাহ ভাই যেন ভালো থাকেন সেটা আশা করি। এইভাবে কথা বলা, একজন একজন করে ধরে কথা বলা বন্ধ করলেই কি কথা বলা বন্ধ হয়ে যাবে? ওই যে রিপোর্টটা পড়ে শোনানো ওরকম হবে। 12টা তারকা দিয়ে দিছে তো একটা পত্রিকা। এখন সে পত্রিকার বিরুদ্ধে যে যার বিরুদ্ধে গোয়েবলসের প্রচারণা অভিযোগ, সে আবার ওদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে উনি তার বিরুদ্ধে গোয়েবলসের কাদায় কিন্তু আবার আক্রমণাত্মক কথাবার্তা বলছেন। উনি কিন্তু কোনো কিছু, এই যে 12টা দফা দিছে, 12টা তিলক আপনার কপালে তারা লাগাই দিছে। আপনি সেই তিলকগুলোর একটা এই ব্যাখ্যা দিতেন যে না এটা এর ঠিক না, এই জন্য ঠিক না, তা তো দেন নাই।